হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ ছোমা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফ্রুট কেক বা প্লাম কেকের রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বাড়িতেই আপনারা দোকানের মতো বা দোকানের থেকেও ভালো ফ্রুট কেক তৈরি করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ফ্রুট কেক তৈরি করার জন্য লাগবে কিছুটা ড্রাই ফ্রুটস। আমি এখানে নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো কিছুটা ড্রাই ফ্রুট। নিয়ে নিয়েছি বিভিন্ন কালারের টুটি ফুটি, আখরোট, কিশমিশ, কাজু, কিছুটা শুকনো চেরি ফল, আর নিয়েছি ছোট করে কুচিয়ে রাখা কিছুটা চাল কুমড়োর মোরব্বা। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ কমলা লেবুর রস। আমি এখানে দুটো বড় সাইজের কমলা লেবু কেটে রসটাকে বের করে নিয়েছি। আপনারা কেনা রসও এর মধ্যে ব্যবহার করতে পারেন। এগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে কম করে 30 মিনিট ড্রাই ফ্রুটসগুলোকে ভেজাবার জন্য রেখে দিতে হবে। আরও বেশি সময় রাখতে পারলে আরও বেশি ভালো হবে। বাকি অন্যান্য প্রস্তুতিগুলো আমি করে নিচ্ছি। একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এখানে আমি কেকের জন্য মোট হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। সেই চিনি থেকে অর্ধেকটা চিনি আমি ক্যারামেল করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর বাকি চিনিটাকে আমি রেখে দিচ্ছি। এটাকে গুঁড়ো করে আমি কেকের মধ্যে ব্যবহার করব। চিনিটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে। আস্তে আস্তে চিনি গলতে শুরু করবে। তার কিছুক্ষণ পর থেকেই দেখা যাবে চিনির মধ্যে একটা কালার আসতে শুরু করেছে। যখন চিনির মধ্যে কালার ধরবে তখন সমস্ত চিনিগুলোকে এইভাবে মিলিয়ে দিতে হবে। আর এইভাবে মেলাতে মেলাতে সমস্ত চিনি মেল্ট হয়ে গিয়ে একটা সুন্দর লালচে কালার চলে আসবে। এখন দেখুন সমস্ত চিনিগুলো গলে গিয়ে হালকা একটা সোনালি কালার চলে এসেছে। কিন্তু প্লাম কেক তৈরি করতে গেলে আরেকটু কালারটাকে ডার্ক করতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আর কিছুক্ষণ চিনিটাকে এভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন একটু ধোঁয়া উঠছে আর এই কালারটা আরেকটু ডার্ক হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এখন ক্যারামেলের কালারটা অনেকটাই ডার্ক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আমি 1/4 কাপ মতো জল নিয়েছি। সেই জলটা বারে বারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে দিলে গায়ে ছিটকে আসার সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প করে এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল দেওয়ার পরে একটু ক্যারামেলটা জমাট বেঁধে যেতে পারে, কিন্তু যখন এটা আবার গরম হয়ে যাবে তখন কিন্তু ক্যারামেলটা গলে গিয়ে মেল্ট হয়ে যাবে। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দিয়ে ক্যারামেলটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার ক্যারামেল। এই সিরাপটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। চলে এলাম পরবর্তী পর্যায়ে। কেকের ব্যাটার তৈরি করার জন্য এখন একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো ঢেলে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম ঠান্ডা করে রাখা চিনির ক্যারামেল সিরাপটা। দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এখানে কিন্তু কোনো রকম স্মেল ছাড়া যে রিফাইন্ড অয়েলটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে, না হলে আপনারা মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। চলে যাব শুকনো উপকরণের দিকে। তার জন্য আমি পাত্রটার উপরে একটা স্ট্রেনার নিয়ে নিলাম, আর এর মধ্যে ঢেলে দিলাম 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটার ব্যবহারও করতে পারেন। তারপর দিয়ে দিলাম গুঁড়ো চিনি। যে অর্ধেকটা চিনি আমি রেখে দিয়েছিলাম সেই চিনিটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ মতো দারচিনি পাউডার। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কেকের স্বাদ ও গন্ধ খুব ভালো হয়। সমস্ত কিছু ভালো করে স্ট্রেনারের সাহায্যে চেলে নিলাম। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার জন্য। সব কিছু ভালো করে চেলে নেওয়ার পর শক্ত যে কয়েকটা উপকরণ রয়েছে সেগুলোকে আমি ফেলে দেব, আর এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম দুধের আমি ব্যবহার করিনি, কেননা ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর এর ঘনত্বটা দেখে তারপরে আমি দুধের ব্যবহার করব। এই অবস্থায় ব্যাটারটাকে 5 থেকে 10 মিনিট রেস্টের জন্য রেখে দেবো, যাতে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায়। এখন আমি এর মাঝে কেক টিনটাকে তৈরি করে নিয়েছি। কেক টিনটার নিচে ভালো করে তেল ব্রাশ করে তার ওপরে চৌকো করে কাগজ কেটে এবং সাইডে কাগজ কেটে ভালো করে লাগিয়ে দিয়েছি, যাতে কেকটা আনমোল করতে সুবিধা হয়।
কেক টিনকে রেডি করে রেখে তারপর ব্যাটারটা 10 মিনিট রেস্টে রাখার পর আমি ব্যাটারটাকে নিয়ে নিয়েছি। এখন দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন রয়েছে, ওপর থেকে নিচে পড়তে একটু অসুবিধা হচ্ছে। এটাকে রানিং ঘনত্বে আনতে হবে, তার জন্য আমি এখানে মাত্র 2 টেবিল চামচ দুধ ব্যবহার করছি। দুধের ব্যবহারটা আপনাদের বুঝে করতে হবে। ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর ঘনত্বটা অ্যাডজাস্ট করার জন্য যতটুকু দুধ লাগবে সেই পরিমাণ দুধ এখানে দিতে হবে। দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে হালকা করে মিশিয়ে দিয়ে এটাকে অ্যাক্টিভ করার জন্য হাফ চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এখানে ওভার মিক্স করা যাবে না, ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। কেক তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার কেক টিনটাকে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দেওয়ার পর হালকা করে একটু ট্যাপ করে দিতে হবে যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। কেক টিনে ব্যাটারটা সেট করে নেওয়ার পর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি কিছুটা কাজু, কিশমিশ, শুকনো চেরি ফল, টুটি ফ্রুটি আর কিছুটা কালো কিশমিশ। সমস্ত কিছু দিয়ে কেকটাকে দোকানের মতো করে সাজিয়ে নিলাম। এবারে চলে যাব বেকিং করার পদ্ধতিতে। আগে থেকে আমি একটা পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে চাপা দিয়ে 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। এই প্রিহিট করা পাত্রটার মধ্যে কেক টিনটা বসিয়ে দিলাম। তারপরে একদম টানা 30 মিনিট লো ফ্লেমে রেখে বেক করে নিলাম। ফিরে এলাম 30 মিনিট পর, ঢাকাটা খুলে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছিল। যখন আমি পাত্রে কেকের ব্যাটারটা ঢেলেছিলাম তখন পাত্রের মধ্যে ব্যাটারটা অর্ধেকেরও কম ছিল, এখন প্রায় পাত্রটা ভর্তি হয়ে গেছে। কেকটা কত সুন্দরভাবে ফুলেছে আর দেখতে হয়েছে দোকানের মতো। এবার পাত্রটাকে ঠান্ডা করে কেক টিন থেকে আমি কেকটা বের করে নিচ্ছি। কাগজগুলোকে এইভাবে একটু টেনে তুললে কেক টিন থেকে কেকটা সহজেই বেরিয়ে যাবে। তারপর পাশের এবং নিচের কাগজগুলো খুলে নিলে কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখে বুঝতেই পাচ্ছেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এবং নরম হয়েছে। এখন আমি কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি কেক বাড়িতে অনায়াসে আপনারা এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।